আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকে আমি বেগুন আর লটিয়া শুটকি দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই সাথেই থাকবেন। ভিউয়ার্স, এখন আমি রেসিপিটা করার জন্য শুটকিগুলোকে খুবই সুন্দর করে ছোট, ছোট করে কেটে নিব এবং আমি একটা পাতিলে গরম পানি দিয়ে দিব। গরম পানির সাথে আপনি ১ টুকরা লেবুর রস দিয়ে দিবেন বা ১ চামচ লেবুর রস দিয়ে দিবেন, যাতে করে শুটকিতে থাকা একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। এরপর আমি শুটকিগুলোকে ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তারপর এখানে আমি মাঝারি সাইজের ২ টা পেঁয়াজ কেটে নিব। দর্শক, আপনি সব ধরনের শুটকি জাতীয় রান্নাতে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন। কারণ হচ্ছে পেঁয়াজটা রান্নাতে আলাদা একটা টেক্সচার তৈরি করে, রান্নার স্বাদ বৃদ্ধি করে। মাঝারি সাইজের একটা টমেটো আমি খুব সুন্দর করে পিস, পিস করে কেটে নিব এবং কাঁচামরিচ, রসুন আমি একসাথে খুব ছোট, ছোট করে কেটে নিব এবং কেটে নেওয়া কাঁচামরিচ, রসুনগুলোকে আমি একটা হামানদিস্তায় পিষে নিব। আপনি মসলাটা এমনভাবে পিষবেন যাতে করে একবারে মিহি, মিহি হয়ে যায়। সামান্য একটু আবাটা থাকবে, যেমনটা আমি দেখিয়েছি। পরিষ্কার করে ধুয়ে রাখা বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিব এবং গোল করা অংশকে আমি মাঝখানে ফালি করে নিব। ভিউয়ার্স, জেনে রাখা ভালো, আপনি সব ধরনের সবজিকে কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন। কারণ হচ্ছে যে কাটার পর যদি আপনি ধোন তাহলে সবজিতে থাকা ভিটামিন এবং গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই সবজি কাটার আগে ধুয়ে নেবেন। এখন আমি একটা আলু দিয়ে দিব, কারণ আমি আলু অনেক পছন্দ করি, তাই একটা আলু দিয়ে দিলাম। বিসমিল্লাহ বলে আমি চুলাটা অন করে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আস্তে, আস্তে। এরপর বেটে রাখা একসাথে করা কাঁচামরিচ এবং রসুনগুলো আমি দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে নেড়ে দিলাম এবং খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এবং চামচ দিয়ে নেড়ে দিলাম। আবারও ঢেকে দিলাম, যাতে করে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজগুলো একসাথে সুন্দর করে নরম হয়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার চলে আসে রান্নায়। তারপর একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ এবং রান্নায় ভালো একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে মাছের কিছু মসলা ব্যবহার করলাম সামান্য পরিমাণে, যাতে করে রান্না একটা আলাদা টেক্সচার তৈরি করে এবং রান্নাটা ভালো হয়, খেতে একটু ভালো লাগে। তারপর আমি সবগুলো মসলা মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিলাম এবং আমি পেস্টটা তরকারির মধ্যে দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে নেড়ে দিলাম, যাতে করে সবগুলো মসলা মিক্স হয়ে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ। ঢাকনা দিয়ে ঢেকে দিব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে ঢাকনাটা উল্টিয়ে আমি খুব সুন্দর করে চামচ দিয়ে নেড়ে দিব। দেখেন, মসলায় পানি শুকিয়ে গেছে এবং মসলা তেল ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ফ্লেভার রান্নাঘর জুড়ে ছড়িয়ে গেছে। মসলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিব এবং চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মসলাটা ভালো করে মিক্স করে নিব। সবগুলো মসলা খুব ভালোভাবে শুটকির সাথে মিক্স হয়ে যাওয়ার পরে আমি মসলাটা ১ মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা উল্টিয়ে আমি কেটে রাখা বেগুনগুলো আস্তে, আস্তে মসলার মধ্যে দিয়ে দিব এবং খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব, যাতে করে মসলাটা বেগুনের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। এখন কেটে রাখা আলুগুলো আমি আস্তে, আস্তে মসলার মধ্যে দিয়ে দিব এবং বেগুন, মসলা, আলু সবগুলো একসাথে মিক্স করে নিব। এখন এই পর্যায়ে পরিমাণ মতো গরম পানি আমি ঝোলের পানি দিয়ে দিব। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলহামদুলিল্লাহ, আমার রেসিপিটা হয়ে গেছে শুটকি আর বেগুন দিয়ে তৈরি করা। মাশাআল্লাহ, ভিউয়ার্স দেখেন, মাশাআল্লাহ, বেগুন আর শুটকি দিয়ে আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনি না খেলে বুঝতেই পারবেন না। তো আর দেরি কেন? আজকেই বানিয়ে ফেলুন এবং পরিবেশন করুন। তো দর্শকবৃন্দু, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।